হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 আর আজ হলো সোমবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আমি ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে এসে আগে বাসি বিছনাটা তুলে নিয়েছি। আজকে আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না। বাসি বিছনাটা তুলে সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব, মাশরুম ভাজা করব আর এই যে ওলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি। আর কালকের একটু বাঁধাকপি আলু ভেজেছিলাম, সেটাই গরম করে নিয়েছি। তো দেখো, মেয়েদিকে মিঠু কাজ করে চলে গেছিলো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো তখন 10:30 মতন বাজে। আর আমরা সকালবেলার খাবার খেয়েছি তখন 10:30 মতন বাজে। সকালবেলার খাবার খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাকে ক্লিন করার জন্য। প্রত্যেক দিন যেমন করে থাকি যে কাজগুলো, সেগুলোই করে নিচ্ছি। তো দেখো, রান্নাঘরটা আমার ক্লিন করা হয়ে গেছে। খাবার টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি। আর তোমাদের দাদা জানো তো এখন আর কাজে যাবে না, আজকে মানে সন্ধ্যের দিকেই বেরোবে। ওই জন্য তোমাদের দাদা একটু কাজ নিয়ে বসেছে। আর আমি দেখো, আমি আমার কাজ করতে চলে এসেছি। তোমাদের দাদা কালকে বাজার নিয়ে এসেছিলো রাত্রেবেলা, সেগুলো না আর ফ্রিজে ঢোকানো হয়নি, ওই জন্য সেগুলোই ঢোকাচ্ছি ফ্রিজে। ছোলার শাক এনেছে, বেগুন, মেটে আলু, লাউ, শিম, ধনেপাতা এনেছে। ওই জন্য দেখো এগুলোকে ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে। আর আলুটা না ফ্রিজে আর রাখবো না, আলুটাকে রান্নাঘরে ঝুড়ির মধ্যেই রেখে দেবো। আর লাউটা দেখেছো কত বড় এনেছে, ফ্রিজের মধ্যে মানে ওই সবজি বাস্কেটের মধ্যে ধরেনি, অন্য ওপরটাই রেখেছি। তো দেখো আমার ফ্রিজে রাখা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো একটু না ঠান্ডা ঠান্ডা মতো লাগছিল, ওই জন্য একটু গায়ে একটু রোদ খাইয়ে নিলাম। নিয়ে দেখো এই জানলাটা নোংরা হয়েছিল, জানলাটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে নিলাম। জলটা দেখো কেমন কালো বেরিয়েছে। তারপরে দেখো সকালবেলা আজকের এই ঘরটা পরিষ্কার করা হয়নি, এই জন্য এই ঘরটাকে পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখো আজকে না বিকেলবেলাও জামা কাপড় তুলতে লাগেনি, রোদের এত তেজ, মানে 11:30-12টার মধ্যে জামা কাপড় কটা কেচে দিয়েছিল মিঠু, সেগুলো মেলে দিয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে। তো দেখো সেগুলোকে শুকিয়ে গেছে, যতক্ষণ রেখে দিয়ে কী হবে, তাই না? ওই জন্য নিয়ে এসে আনলায় ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপরে দেখো দুপুরবেলা দুপুর তখন 2-2:30 মতন বাজে। দুপুরের খাবার আমাদের খাওয়া হয়ে গেছিলো। খেয়ে রান্নাঘরে কটা বাসন বেরিয়েছিল সেগুলো মেজে নিয়ে দেখো বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি। বসে থেকে কী হবে, তাই না? শীতের বেলা কাজ করে ওঠা যায় না শীতের বেলার সাথে, ওই জন্য ভাবছি তাড়াতাড়ি বিকেলের কাজগুলো সেরে নিই। ওই জন্য দেখো ঘর দুয়ার ঝাড় দিয়ে জল তুলে গাছগুলোতে জল দিয়ে বিকেলের কাজগুলো পুরো কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে এই বিছনার চাদর মশারিগুলো দেখেছো, এইগুলো হচ্ছে আমার মন্দিরে প্রভুর বিছানার চাদর মশারি, কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ওই জন্য নিয়ে এসেছি। সন্ধেবেলা যখন মন্দিরে যাব তখন ওগুলোকে নিয়ে গিয়ে ভাঁজ করে আবার মন্দিরে রেখে দেব। তো দেখো ঘর দোর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। এখন সন্ধে 5:30 মতন বাজে। সন্ধেবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি। তো দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যা দিয়ে আমার হয়ে গেছে, প্রভুকে প্রসাদ লাগিয়ে আরতি করে নিচ্ছি। তারপরে দেখো আমার আরতি করে পুজো করা হয়ে গেছে, প্রভুকে এবার বিছনা করিয়ে দেব। প্রভুকে বিছনা করিয়ে দিয়েছি, দিয়ে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন শীত পড়ে গেছে, তো প্রভুর গেট দুটোই দিয়ে দিই, গেটটাও দিয়ে দিই আর যে দরজা মতো থাকে ওটাও দিয়ে দিই, তাহলে ঠান্ডাটা ঢুকবে না। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদা আমি ওপরে এসে দেখি কি রেডি হয়ে নিয়েছে, কাজে যাবে তাই। রেডি হয়ে নিয়েছে। আর আমি দেখো টিভি দেখতে দেখতে ছোলার শাকগুলো এনেছিল বেছে নিচ্ছি। তারপরে তোমাদের দাদাও না আজকে 2 রকমের মাছ এনেছিল, কালকে রান্না করব, তাই ধুয়ে রেখে দিচ্ছি। তোপসে মাছ এনেছে আর ভাঙান মাছ এনেছে। আর আজকে না রাত্রেবেলা সকালে যে রান্না করেছিলাম সেগুলো আছে, আর এক্সট্রা একটু বড়ি সিদ্ধ করে নিচ্ছি, রাত্রেবেলা খাবো তাই। তো আমার এই ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।